দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। আমার কিছু চাই না। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই সময় প্রেসিডেন্ট পত্নী বেগম খালেদা জিয়া ছিলেন নিতান্তই এক গৃহবধূ। ঘরকন্না বাদে তার দুনিয়া ছিল স্বামী, সন্তান। রাজনীতি নিয়ে তার বিশেষ কোনো আগ্রহও ছিল না। খুব বেশি প্রয়োজন না হলে তিনি বাড়ির বাইরেও বের হতেন না। সেই গৃহবধূ বেগম খালেদা জিয়া কী করে একটি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন, সেই গল্পই বলবো আজ। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে একটি শূন্যস্থান তৈরি হয়। জিয়ার শূন্যতাকে সাময়িক সময়ের জন্য পূরণ করতে রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ করেন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। রাষ্ট্রপতির শপথ নিয়ে বিচারপতি সাত্তার 6 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দেন। সেই সাথে এও জানান তিনি নিজে রাষ্ট্রপতি নির্বাচন করবেন না। একদিকে বয়সের ভার, অন্যদিকে রাষ্ট্র পরিচালনার মতো প্রজ্ঞাও তার নেই বলে জানান বিচারপতি সাত্তার। তখন জনমনে প্রত্যাশা জাগে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরবেন এবং প্রেসিডেন্সিয়াল ইলেকশন করবেন। কিন্তু বেগম জিয়া সেই সময় ক্ষমতার এতটা কাছাকাছি চলে আসেন, এটা অনেকেই চাচ্ছিলেন না। সেই দলের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন সেনাবাহিনীর প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ। তিনি চাইতেন শারীরিকভাবে অসুস্থ ও দুর্বল চিত্তের আব্দুস সাত্তারই প্রেসিডেন্ট হোক, কারণ তাকে ম্যানিপুলেট করা সহজ হবে। সফল হলেন এরশাদ। ফলশ্রুতিতে দেখা গেল সাত্তার সাহেব তার বয়ান থেকে ফিরে এসে নির্বাচনের প্রার্থিতার ঘোষণা দিলেন এবং বিএনপি থেকে নমিনেশন নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার নিকটতম দুজন প্রার্থী ছিলেন আওয়ামী লীগ থেকে ডক্টর কামাল হোসেন এবং জাতীয় জনতা পার্টি থেকে জেনারেল এম.এ.জি. ওসমানী। বিচারপতি সাত্তার শপথ নেওয়ার পরপরই সেনাপ্রধান এরশাদ তার খেলা শুরু করে দিলেন। প্রশাসনের সেনাবাহিনীর অংশগ্রহণ চাইলেন তিনি, অনেকটা মিয়ানমারের যেরকম আছে সেই রকম। সে লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য সরকারকে চাপ দিতে থাকেন জেনারেল এরশাদ। কিন্তু সাত্তার সাহেব এরশাদের এই প্রস্তাবে রাজি হন নাই। তার মন্ত্রিসভা তাকে পরামর্শ দেন এরশাদকে সেনাবাহিনীর পদ থেকে সরে দেওয়া হোক, কারণ তিনি তার সীমা লঙ্ঘন করেছেন। এ খবর এরশাদের কানে পৌঁছালে এরশাদ সুবোধ বালকের মতো সাত্তার সাহেবের কাছে এসে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন যে তিনি সাত্তার সাহেবের রাষ্ট্রীয় কার্যকলাপে কোনো ব্যাঘাত ঘটাবেন না এবং তিনি সেনাপ্রধান থাকাকালে এদেশে কোনো সাময়িক অভ্যুত্থান হবে না। তবে সাত্তার সাহেবের বিপদ ছিল চতুর্দিক থেকে। রাষ্ট্রপতি হিসেবে তিনি ছিলেন খুবই দুর্বল। তদুপরি তার মন্ত্রিসভা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটি অংশ সাত্তার সাহেবের অনুগত ছিল, অপর পক্ষটি জেনারেল এরশাদ এবং অন্যান্য পলিটিক্যাল পার্টির সাথে আঁতাত গড়ে তুলছিল। সেই সময় নিজের গদি বাঁচাতে সাত্তার সাহেব জিয়া আমলের উপপ্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের দ্বারস্থ হন। তাকে দলে টানার চেষ্টা করেন, কিন্তু চৌখস রাজনীতিবিদ মওদুদ আহমেদ জানতেন সাত্তার সাহেবের এই মন্ত্রিসভা ওয়ার্ক করবে না। সেই সাথে এরশাদের কার্যকলাপও পর্যবেক্ষণ করছিলেন তিনি। তাই সাত্তার সাহেবের প্রস্তাব তিনি ফিরিয়ে দেন। অবশেষে নিরুপায় হয়ে রাষ্ট্রপতি সাত্তার দ্বারস্থ হন বেগম খালেদা জিয়ার কাছে। সেই সময় নরবরে বিএনপির একটা অংশও চাচ্ছিল বেগম জিয়া বিএনপির হাল ধরুক। সাত্তার সাহেব বেগম জিয়াকে বাংলাদেশের উপরাষ্ট্রপতি হবার প্রস্তাব দেন। বেগম জিয়া সেই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন, কিন্তু বিএনপির কিছু সিনিয়র নেতার বারংবার অনুরোধে বেগম জিয়া 1982 সালের 3রা জানুয়ারি বিএনপিতে যোগদান করেন। বেগম জিয়া বিএনপিতে যোগদান করার পরপরই নেতা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যায় এবং জনপ্রিয় হতে থাকেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া রাজনীতিতে যোগদান এবং বিএনপির নতুন করে সংগঠিত হওয়ায় জেনারেল এরশাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। বেগম জিয়া বিএনপিতে যোগদানের মাত্র 2.5 মাসের মাথায় 1982 সালের 24 মার্চ এরশাদ বিচারপতি সাত্তারকে অপসারণ করে দেশে মার্শাল ল জারি করলেন, সংসদ ভেঙে দিলেন এবং নিজেকে প্রধান সামরিক প্রশাসক ঘোষণা করলেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতি আ.ফ.ম. আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতির চেয়ারে বসালেন। সেই সময় এরশাদ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে না থাকলেও পর্দার আড়াল থেকে কলকাঠি তিনি নাড়ছিলেন। এদিকে দলীয় রাজনীতির নানা চড়াই উতরাই পেরিয়ে 1984 সালের 10ই মে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। বিএনপির হাল ধরেই বেগম জিয়া শাহ আজিজুর রহমানের মতো বিতর্কিত নেতাদের দল থেকে বহিষ্কার করলেন।
তদুপরি বিএনপিকে একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে মাঠে নেমে পড়লেন বেগম খালেদা জিয়া। 1986 সালে এরশাদ নির্বাচনের ঘোষণা দিলেন। 7 মের ওই নির্বাচন দেশের সকল রাজনৈতিক দল প্রত্যাখ্যান করল। তারা জানালো স্বৈরাচার এরশাদের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। শেখ হাসিনা ঘোষণা দিলেন, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবেন। তবে 7 মের সেই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলাম অংশগ্রহণ করল এবং এরশাদের ক্ষমতা দখলকে বৈধতা দিল। মাঠে একা পড়ে রইল বেগম খালেদা জিয়ার বিএনপি। এই সময় এরশাদ বিরোধী আন্দোলনে বেগম জিয়া ব্যাপক জনপ্রিয়তা পান। অবশেষে বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য দলের মাঠের লড়াইয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে 1990 সালে এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং কারাবন্দী হন। এরপর বিচারপতি শাহাবুদ্দিন বাংলাদেশের দায়িত্ব নিলেন এবং বাংলাদেশ জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেন। 1991 সালের সেই নির্বাচনে বিএনপি ছিল নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে খুবই অজ্ঞ। অঞ্চলভিত্তিক রাজনীতিতে প্রতিটি আসনের প্রার্থিতা দেওয়াই ছিল তাদের জন্য রীতিমতো চ্যালেঞ্জিং। অপরদিকে আওয়ামী লীগ ছিল বেশ সুবিধাজনক অবস্থানে। অনেকেই ধারণা করছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয় পাবে। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পর একদম বিপরীত চিত্র দেখল দেশবাসী। 300 আসনের মধ্যে 140টিতে বিএনপি, 88টিতে আওয়ামী লীগ জয়লাভ করে। জামাতের সাহায্যে সরকার গঠন করে বিএনপি এবং বেগম জিয়া হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।